উগান্ডা একটি খ্রিস্টান প্রধান দেশ, যদিও সাংবিধানিকভাবে তারা সেকুলার। সম্প্রতি উগান্ডার সেনাপ্রধানের একটি বক্তব্য, যেখানে তিনি তুরস্কের কাছে $1 বিলিয়ন ও সবচেয়ে সুন্দরী নারী দাবি করেছেন বলে প্রচার হচ্ছে। দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে এটা ভাইরাল হয়েছে। এখন প্রশ্ন হলো, কেন তুরস্কের কাছে এমন দাবি? এর উত্তর খুঁজতে হলে যেতে হবে সোমালিয়ার প্রেক্ষাপটে। উগান্ডার সেনাবাহিনী দীর্ঘদিন ধরে আফ্রিকান ইউনিয়নের অংশ হিসেবে সোমালিয়ার সামরিক কার্যক্রমে জড়িত। তাদের লক্ষ্য হলো সেখানে শরিয়া ভিত্তিক শাসন প্রতিষ্ঠা ঠেকানো এবং আল শাবাবের বিরুদ্ধে লড়াই করা। অন্যদিকে তুরস্কও সোমালিয়ায় সক্রিয় ভূমিকা পালন করছে। তারা সোমালিয়ার সরকারি বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে এবং আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছে। অর্থাৎ ভিন্নভাবে হলেও উগান্ডা ও তুরস্ক একই লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে তুরস্কের সম্পৃক্ততা শুধু সামরিক নয়, অর্থনৈতিক দিক থেকেও তারা বড় বিনিয়োগ করছে, বিশেষ করে সোমালিয়ার বন্দর সহ বিভিন্ন অবকাঠামো খাতে। সমালোচকদের মতে এসব বিনিয়োগের মাধ্যমে তুরস্ক উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিক সুবিধা পাচ্ছে। উদাহরণ হিসেবে বলা হয়, বন্দরের আয়ের প্রায় 45% তারা পায়, যা বৈশ্বিক মানদণ্ডে অনেক বেশি বলে অনেকে মনে করেন। এই প্রেক্ষাপটে পুরো বিষয়টি একটি জটিল চিত্র তুলে ধরে। একদিকে বিভিন্ন দেশ নিরাপত্তা ও স্থিতিশীলতার নামে জড়িত, অন্যদিকে কেউ কেউ তুলনামূলক বেশি কৌশলগত ও অর্থনৈতিক সুবিধা অর্জন করছে। এমন পরিস্থিতিতে উগান্ডার সেনাপ্রধানের এই দাবিকে অনেকে বিতর্কিত, প্রতীকী বা প্ররোচনামূলক হিসেবে দেখছেন। এটি আন্তর্জাতিক সম্পর্ক, স্বার্থ এবং সংঘাতপূর্ণ অঞ্চলে বিদেশি সম্পৃক্ততার বাস্তবতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। এই ঘটনাটি বাস্তব হোক বা কৌশলগত বক্তব্য, ইতিমধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।